আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর যা ঠান্ডা, তো কুহুসোনা ঠান্ডার জন্য কেমন কাবু হয়ে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর সকাল হয়নি কিন্তু এখনও, তার আগে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেছে মানে একটু আমি জল খাওয়াই, প্রত্যেকটা সময় ঘুম ভাঙলেই ওকে জল খাওয়াতে হয়। আর ও খেয়েও নেয়। আর ঠান্ডার জন্য দেখো কুহুসোনা কেরকম করছে, জল খাচ্ছে না। মানে ও চুমুক দিয়ে খেতে শিখেছে, কিন্তু চুমুক দিয়ে খেতে পারছে না, হয়তো দাঁতে মানে ঠান্ডা লাগছে, কোনো একটু অসুবিধা হচ্ছে। তো সেই জন্য মুখটা তুলে তুলেই মানে জলটা খাইয়ে দিলাম। তারপর দেখো অনেকটা জল খেয়েছে, কিন্তু আবার দ্বিতীয়বার নিচ্ছি। তার মানে জলটা তেষ্টা পেয়েছিল, কিন্তু ওকে চুমুক দিয়ে খেতে ভালো লাগছে না। যাই হোক, যেভাবে হোক খেলেই হবে। জল তো এখন খুব খায় কুরুসোনা, এখন মানে জল খাওয়ার পরিমাণ অনেক বাড়িয়েছে। আর তারপর ওকে শুইয়ে দিলাম। কি করবে এত তাড়াতাড়ি উঠে, এমনিতে তো মানে মোজাও পরবে না, আর এদিক ওদিক ঘুরে বেড়াবে, ঠান্ডা লেগে যাবে। তো তাই জন্য ওকে তো শুইয়ে দিলাম, আর ও ঘুমিয়েও পড়েছিল। তারপর ও তো ঘুমাচ্ছে ওইদিকে, আর আমি এখানে ছাদে এসেছি। ওর জামা প্যান্ট তারপর কাঁথা ধুয়েছি, তো মিলে দিলাম। আর তখন আমি ওঠার পর ভজন করছিলাম, আর ভজন শুনতে শুনতেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আগে যখন মেয়ের সামনে ভজন করতাম কিংবা পবিত্র বাইবেল পড়তাম, বিশেষ করে বাইবেল পড়তাম, তখন তো ও পড়তেই দিত না। মানে এই টানাটানি করতো নি, ওর হাতে ওই পবিত্র বাইবেলটা দিতে হবে, কিন্তু দিলে তো আর হবে না বলো। আর এখন এখন যখন আমি পড়ি, তখন ও ঘুরে ফিরে আমাকে দেখে, আর দূর থেকে দেখে চলে যায়, দেখে যে মা পড়ছে। যাই হোক, প্রভুর দয়াতেই কিন্তু এই সব কিছুই হয়েছে। এখন তো মেয়ে শান্ত ধীর হয়েছে, তো সেই জন্য আর এরকম মানে অন্যায়গুলো করে না। এখন কৌশনার খুব মজা, কারণ বাড়িতে পিসি এসেছে, দিদি এসেছে। আর ওটা হলো ওর দিদি, মানে ননদের মেয়ে হয়। তো দিদি তো সারাক্ষণ বোনকে দেখে, যখনই আমাদের বাড়ি আসে কুকুর খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে ওই দিদির। তো ওরা তো চা খাচ্ছিল, আর ওর পিসি ওকে একটু চা খাইয়েও দিয়েছে, একটা বিস্কুট খেয়েছে। তো আমি তার একটু পরে এই জলটা আবার খাইয়ে দিচ্ছি। দেখো কৌশনা কেমন দুষ্টুমি করছে। তুমি ভালো কাজ করছো, এটা ফু দিচ্ছ, জোরে জোরে ফু দাও। হ্যাঁ, আবার আবার ভালো হচ্ছে, করো। কি মজা, আমার বাবু ফু দিতে পেরে গেছি। তো মনে আছে তো, রোজ ফু দিতে হবে। হ্যাঁ করো, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। দেখেছো তো কুসুনা কত সুন্দর মুখে আওয়াজ করতে শিখেছে, খুব জোরে জোরে ফু দিচ্ছিল। আর আমি তত ওকে উৎসাহ দিচ্ছিলাম, হ্যাঁ আরও জোরে জোরে কর, আরও জোরে জোরে কর। তো ওকে উৎসাহ দিতে থাকি এইভাবেই। আর আমি ঘরটা একটু মুছে নিচ্ছি, তার সাথে সাথে দেখো ওকে খেলনাটা দিয়ে দিলাম। তো ও খেলনাটা নিয়ে খেলছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিলাম। তো এইভাবে মেয়েকে একটা কাজ দিয়ে তারপর আমি, যদি আমার একটু টুকিটাকি কাজ থাকে সেগুলো করে নিই। কারণ ও একটু ব্যস্ত থাকলো, একা একা কি সবসময় আর চুপচাপ বসে থাকতে ওর তো ভালো লাগে না, একদমই ভালো লাগে না, আমি সেটা ভালো করেই বুঝতে পারি। তো আবার একটু ওর জন্য এবার ওটস বানালাম, কারণ সেই একটা বিস্কুট খেয়েছিল, তো সকালে একটু ভালোভাবে খাওয়ালে আমারও মনটা শান্তি থাকে। দেখো এদিকে আমি খাবারটা রেডি করছি, আর ওদিকে ঘুরে দেখি কি মেয়ে এভাবে শুয়ে পড়েছে। কৌশনা সত্যি মানে শীতে একদম কাবু হয়ে গেছে। দেখো ওর না শীতটা খুব লাগে, মানে ঠান্ডা যেরকম ওর লাগে, সেরকম গরমের মধ্যেও ওর কষ্ট হয়, মানে দুটোতেই ওর কষ্ট হয় খুব। আর খাবারটা নিয়ে আসলাম, ওকে কিন্তু আমি তুলে দিই খাবারটা। যেই না এনেছি ওর সামনে, বলেছি যে তুমি খাবে যদি তাহলে উঠে পড়ো, নিজে নিজে তোমাকে উঠতে হবে। তারপরে দেখো সুন্দরভাবে উঠে পড়লো। চলো ওকে খাবারটা তো খাইয়ে দেওয়া হয়ে গেছে। অনেক দিন পর এমন একটা জায়গায় আসলাম। তো মেয়ের তো এখন রিপোর্ট কিছুই করা হয় না, আর ওষুধও তো এখন বন্ধ আছে। কিন্তু আমার যাকে নিয়ে এসেছিলাম, তো রিপোর্ট করতে হবে, তার জন্য দেখো সবাই জল খেয়ে যাচ্ছে। তো রিপোর্ট তো করিয়ে নিয়ে চলে যাব, আর বাড়িতে কেউ ছিল না বিশেষ, সেই জন্য আমাকেই যেতে হয়েছিল। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরা তো ভালো আছি, সবই প্রভু গুরু যিশুর দয়ায়। ঘোষণা খুব ভালো আছে। চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো।